নমস্কার বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমি কিভাবে নিখুঁত স্পঞ্জি কেক বেক করতে হয় সে সম্পর্কে তোমাদের সবার কাছ থেকে পরামর্শ চেয়েছিলাম এবং আমি যে টিপস এবং পরামর্শ পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি তোমাদের সাথে আমার চকলেট কেকের রেসিপি শেয়ার করছি। এই কেকটি আমি এগলেস বানাবো, তাহলে চলো শুরু করা যাক। এগলেস চকলেট কেক বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি: 1 কাপ বা 150 গ্রাম ময়দা, হাফ কাপ এবং 2 টেবিল স্পুন বা 120 গ্রাম গুঁড়ো চিনি, 1/4 কাপ বা 20 গ্রাম কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চিমটে লবণ, 1/3 কাপ বা 80 গ্রাম টক দই, হাফ কাপ দুধ, 1/3 কাপ বা 55 গ্রাম ভেজিটেবল অয়েল, 1 চা চামচ চকলেট এসেন্স। কেকটা তৈরি করার জন্য আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ভেজিটেবল অয়েল নিচ্ছি, তার সাথে নিলাম টক দই। এই দইটা আমি ঘরে পেতেছি। এবার এই তেল আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি অল্প অল্প করে গুঁড়ো চিনিটাকে অ্যাড করছি আর মিক্স করছি। দেখো, আমি 3 ভাগে গুঁড়ো চিনিটাকে তেল আর দইয়ের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে শুকনো উপকরণগুলো দেব: ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ। ধীরে ধীরে শুকনো উপকরণগুলোকে ছেঁকে ভেজা উপকরণগুলোর সাথে মিশিয়ে নিলাম। দুধটা এবার অল্প অল্প করে ঢেলে নিলাম আর ব্যাটারটি মসৃণ হওয়া পর্যন্ত মেশাতে থাকলাম। এরই মাঝখানে আমি চকলেট এসেন্সটা অ্যাড করে দিচ্ছি। একটা 6 ইঞ্চি গোল কেক প্যানে বাটার পেপার লাগিয়ে অয়েল গ্রিস করে নিয়েছি। ব্যাটারটিকে প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। বেকিং এর জন্য মাইক্রোওয়েভ ওভেনটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিচ্ছি। ওভেনে 30 থেকে 40 মিনিটের জন্য বেক করব। 30 মিনিট বেক করার পরে আমি এই কেকটি চেক করেছিলাম, কিন্তু এটি টুথপিকে লেগে যাচ্ছিল। আমি এটিকে আরো 10 মিনিটের জন্য বেক করেছি। এখন আমার কেক তৈরি। কেকটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও। কোনো উন্নতি বা কিছু পরিবর্তন করতে হবে কিনা
কমেন্ট বক্সে তোমাদের কেক তৈরির অভিজ্ঞতা শেয়ার করতে ভুলো না। তোমাদের টিপস এবং পরামর্শ অন্য কাউকে নিখুঁত কেক তৈরি করতে সাহায্য করতে পারে।